তার আয়াত মাত্র 11টা, মজমুন 5টি। প্রথম মজমুন হলো 1 থেকে 5 পর্যন্ত, 6 পর্যন্ত, 7 পর্যন্ত, 8 পর্যন্ত, শেষ। 5 পৃষ্ঠা এটা। আপনারা জানেন কোরআনে কারীমের নুজুলের মুখাতাব 4 জন। 4 জনের মধ্যে মক্কার কুফার, আহলি কিতাব, ইহুদ ও নাসারা, মুনাফিক, মুসলিমিন। এই 4 মুখাতাবের মধ্যে একজন আছে মুনাফিক। এই মুনাফিকের এই আয়াত, এই সূরা। খাস করে এখানে আকসার আলোচনা হবে মুনাফিক নিয়ে, সেজন্য সূরার নাম হয়েছে কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা আপনার কাছে আসিয়াছেন, আসবে কোথেকে পাইলেন? ক্বালু নাশহাদ, তারা বলবে আমরা সাক্ষী দিচ্ছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ, এসে বলবে আপনি রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলুহু, আল্লাহ তো স্পষ্ট জানেন যে আপনি রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবিন, লাকাযিবুন, মুনাফিকরা হলো মিথ্যাবাদী। দেখেন কয়টা তাকে ইন্নাল হইছে, আবার লামে ওয়াক্তুয়াল হইছে, আবার দুর্না মুবতাদা খবর জুমলা এসএম নিয়েছে, হ্যাঁ, আবার কসম নিয়েছে। আল্লাহ আবার সাক্ষীও দিচ্ছে যে মুনাফিকরা কি রে বাবা? মিথ্যাবাদী। চলে না। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, তারা তাদের ইয়ামিনকে ঢাল বানিয়েছে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, সুতরাং তারা মানুষদেরকে আল্লাহর রাস্তায় প্রবেশ করতে বাধা দেয়। সাদ্দা সাদ্দ, বাধা দেওয়া। আর ইত্তাখাযু আইমানাহুমুল ফাজিরা ওয়াকায়াতান ওয়া সুতরাতান ইয়াস্তাতিরুনা বিহা মিনাল কাতলি, তাদেরকে তো হত্যা করে দেওয়া উচিত, তারা কাফের, কিন্তু তারপরেও তারা তাদের কসম খেয়ে বলে যে আমরা সত্যবাদী এবং আমরা বিশ্বাস করেছি, যে বলছে ইন্নাকা লা রাসূলুল্লাহ, এবং মানুষদেরকে হচ্ছে বিভ্রান্ত সৃষ্টি করে তারা। কিভাবে? ফামান আউন নাসা মিনাল জিহাদ ওয়ানিল ইমান বি মুহাম্মদ, শুনছেন, ইমান আনতে নিষেধ করে। খলাল কুরতুবি আই আরাজু আন দীনিল্লাহি আল্লাযী বাআসা বিহি নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া শরিয়াতিল্লাতী শারা লিখুলুকি। আর আল্লামা তাবারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মিশন দিয়ে পাঠিয়েছে, যে শরীয়তে মুতাহারা পাঠিয়েছে, সেটাকে কবুল করা থেকে নিষেধ করে। আর ইবনে কাসির রহমাতুল্লাহ তাফসীর করতে যায় বলেন ইন্নাল মুনাফিকিনা ইত্তাকাউ আন-নাসা বিল ঈমানি ওয়াল কাযিবা, তারা আমাদেরকে ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, তারা তাদের কসমকে তারা ঢাল বানিয়েছে। ইত্তাখাযা 2 মফুল চাই, আইমানাহুম মফুল আউয়াল, জুন্নাহ মফুল সানি। জুন্নাতুন মানে ঢাল, ঢাল বোঝো না? ওই যে পুলিশে দেখবা বলা ইটা বাসান থেকে যেটা ব্যবহার করে, নাম কি? ঢাল। এটা আগের দিনে এরকম লাঠি আসছিল, এটা দিয়েও প্রতিরোধ করতো তরবারি, কিন্তু এখন তো ঢিল্লায়, এই জন্য ওইটাকে ব্যবহার করে। তো ওইটাকেও ঢাল বলে, এটাকেও ভাল বলে। আর সদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় প্রবেশ করতে অন্যদেরকে তারা বাধা দিত, বুঝাইতো, পিছনে পিছনে কথা বলতো। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, এটা ভালো কাম করছে না খারাপ কাম? খারাপ কাজ। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, তারা মুনাফিক কেন হইলো এই দিল্লটা বর্ণনা করে দিয়েছে। যালিকা মানে তাদের মুনাফিক হওয়ার কারণটা হলো তারা আমানু সুম্মা কাফারু, ঈমান আনছে আবার কি করে? কুফরি করেছে। তো ফলে কি হয়েছে? নতিজা ফাতুবিয়া আলা কুলুবিহিম, ফাতুবিয়া আলা কুলুবিহিম, তাদের হৃদয়ের উপরে মোহর মারা দেওয়া হয়েছে। তবউন থেকে মোহর মেরে দেওয়া হয়েছে। তো অন্তরের মধ্যে যখন মেরে দিয়েছে, ফাহুম লা ইয়াফকাহুনা, এখন আর তারা বুঝতে চাইলেও বুঝতে পারে না, বুঝতে চাইলেও বুঝতে পারে না, এটা স্বাভাবিক কথা। আয় খাতামা আলা কুলুবিহিম ফালা ইয়াসিলু ইলাইহিম হুদা ওয়ালা নূর, ফাহুম লা ইয়াফকাহুনা,
আইহুম লা ইয়ারিফুনা আল খাইরা ওয়াল ঈমানা ওয়া লা ইউহাররিকুনা বাইনাল হাসানি ওয়াল কাবীহ লিখাতমিল্লাহি তাআলা আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে মোহর মারার কারণে। এখন একটু ভালো করে দেখো, তুবি আলা কুলুবিহিম, তাদের অন্তরে মোহর মারানো হয়েছে। কে মারছে জানা নাই, কথা কয় না তো। নায়েবে ফাইলকে মজকুর করছে না মারুফ মাজহুল, কথা বোঝে না তো। এটা একটা তাফসীর। কেন মজহুল করলো? আবার অন্য জায়গার মধ্যে একদম ডাইরেক্ট হয়েছে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ মোহর মেরে দিয়েছেন। তাইলে এখানে মজহুল না মারুফ? নায়েবে ফাইল মারুফ, আর এখানে মজহুল। আসলে বিষয়টা কি, এইটা দুটো মিলাইতে হবে। বিষয়টা আল্লাহ মোহর মেরে দিছে, তাই আল্লাহ যদি মোহর মেরে দেয় তাহলে মানুষের কি অপরাধ? আবার যদি কে মোহর মারছে তা জানা না থাকে তাহলে মানুষের কি অপরাধ? তো এখানে আমি আগে সেরে ফেলেছি বান্দা কাসেব, আল্লাহ খালেক। তো আল্লাহর দিকে যে নেসবত করলো যে আল্লাহ মোহর মেরে দিছে, এটা হাকিকি না মাজাজি? কথা কয় না তো। নেসবতটা হাকিকি না মাজাজি? এই যে কয় না প্রধানমন্ত্রী বলে বানাইছে ব্রিজ, কয় ওরা মারি লইছে, কয়টা সিমেন্ট ঠিক বস্তা হয়েছে, কয়টা রড ঠিক করছে, কিছুই করে না। তারপর নেসবত করে কার দিকে? হাকিকাতা না মাজাজান? আম্বাতা রবিও নাবাতা কিতাবে মেসাল দিয়েছে। বসন্তে বলে গাছ উঠেছে, বসন্তে উঠেছে না আল্লাহ উঠেছে? তারপর বসন্তের দিকে নেসবত করেছে। মাজাজান হাকিকাতা এটা। তুবি আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, মহর লাগাই দেওয়া হয়েছে, ফলে তারা এখন আর বোঝে না কিছু। হক বোঝে না, বাতিল বোঝে না, হালাল হারাম বোঝে না। দেখতে পারছো, কাপড় হালাল হারাম বোঝে না, পড়তে পারলে করতে পারলেই হয়েছে। এই হলো তাদের জীবন ব্যবস্থা। ওয়াইজা রাআইতাহুম তুজিবুকা আসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কান্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুবু ফাহযারহুম ওয়া কাতালাহুমুল্লাহু ফাআন্না ইউফাকুন। এটা ইয়ের শানে নাজিল হয়েছে। কিরাম? আব্দুল্লাহ ইবনে ওয়া ইবনে সুলুল মুনাফিক। কানা আব্দুল্লাহ ইবনে ওয়া ইবনে সুলুল রাইসুল মুনাফিকিনা জাসিমান ফাসিহান। আব্দুল্লাহ ইবনে সুলুল যে মুনাফিক রাইস ছিল মুনাফিকদের, সে অত্যন্ত সুন্দর স্বাস্থ্য ছিল। জয়কুল লিসান, মুখ অত্যন্ত সুন্দর ছিল, কথা খুব ভালো বলতে পারতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কথা শুনতেন, ফাইজা ক্বালা সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে কথা বলে আল্লাহ রাসূল মনোযোগ দিয়ে শুনতেন। এমনিভাবে সাহাবায়ে কেরামরা শুনতেন। ওয়াকাযালিকা কানা আসহাবু ইযা হাজারু মাজলিসান নবী ইউজিবুন নাসা বিহায়াকিলিহি, তার আকৃতি দেখে সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে যেতেন। এমন দেখতে সুন্দর, কথা সুন্দর, সব দিক দিয়ে সুন্দর। তো এখন এর একটা আকৃতি বয়ান করছে কোরআনে, যে তার এই সৌন্দর্যটা এটা যেন মূর্তির মতো, কাঠের। আচ্ছা বলতে, কাঠের মূর্তি নিজে দাঁড়াইতে পারে না, আরেকজনের উপর ভর করে দাঁড়াইতে হয়? আর ওই ঠেকাটা যদি সরাই ফেলায় ঠাস করে পড়ে যায়। প্রতি মুহূর্তেই সে ভয়ে থাকে, কোন সময় নিয়ে আমার কি করে দেয়, ফালায় দেয়। এই মুনাফিকের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল এদের সর্দার। সর্দারের এই অবস্থা ছিল। ইজা রাআইতাহুম তুজিবুকা আসামুহুম, আপনি যদি তাকে দেখেন তাহলে আপনাকে তার শরীরে আশ্চর্য করে দিবে। ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, আর যদি সে কথা বলে তারা, তাহলে আপনি তার কথা শুনবেন। কান্নাহুম খুশুবুন মুসান্নাদা, এই যে কান্নাটা দেখো, যেন সে ট্যাক লাগানো কাষ্ঠ, খুশুবুন লাকড়ি, মুসান্নাদন ট্যাক লাগানো, সে যেন কিসের, প্রাচীরে ঠেকানো একটি লাকড়ি। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, হাল হয়েছে কান্নাহুমের জমির থেকে। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন, প্রত্যেক আওয়াজকে তারা ধারণা করে, আলাইহিম তাদের বিরুদ্ধে, খেলাফাহুম হুমুল আদুবু, হুমুল আর তারা হইল শত্রু। ফাহযারহুম, তাদেরকে কি মনে করো, শত্রু মনে করো। তারা শত্রু দল, তাদেরকে তোমরা বন্ধু বানায় না। এরা সর্বাবস্থায় তোমাদের খারাপই চায়, কখনো ভালাই চায় না। আই হুমুল আদাউ আল কামিলুনা ফিল আদাওয়াতি লাকা ওয়ালিল মুমিনিনা ওয়া ইন আযহারুল ইসলামা, যদিও তারা ইসলাম প্রকাশ করে কিন্তু তাদেরকে তোমরা বন্ধু মনে করো না। ফাহযারহুম ওয়ালা তামানহুম আলা শারসিরিন, কোনো অবস্থার মধ্যে ফাইন্নাহুম উয়ুনুন লিআদাইকা, তারা গুপ্তচর আপনার শত্রুদের জন্য, সুতরাং তাদেরকে আপনার বন্ধু মানে। ওয়াকাতালাহুমুল্লাহ, কাতালা মানে কি, আন্না ইউফাকুনা, কোন দিকে তাদেরকে নিয়ে যাচ্ছে। আই কাইফা ইউসরাফুনা আলিল হুদা ইলা দালালি, কীভাবে তাদেরকে হেদায়েত থেকে দলালের দিকে নিয়ে আসে। কাইফা তাদিল্লু উকুলহুম মা উযুহি দালাইলি ওয়াল বারাহিন, স্পষ্ট দলিল থাকা সত্ত্বেও তারা কীভাবে পথভ্রষ্টতার দিকে গেছে। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন।
হয়তো কিরকম তা আলাও, যদি আত্মীয় স্বজন যারা আছে না, আরও মুমিনিন কামিলিন, এরা বল চলো তোমার আল্লাহ রসুল নিয়ে যাই, আল্লাহ রসুল তোমার জন্য দোয়া করে দিব, মাফ করে দিব, ইয়াস্তাগফিরলাকুম রসুল্লাহ, আল্লাহ রসুল তোমার জন্য ক্ষমা চাইব। এই লাউবাউ এটা যাজা, লাউবা ইউলাব্বি, বুঝছো নি, মাথা ঘুরিয়ে নেওয়া, এটা আরও আসবে বারবার কোরআনের মধ্যে। লাউবাউ রুউসাহুম, তারা তাদের মাথাকে ঘুরিয়ে নিবে। এবার আমার দিকে তাকাও, লেখা শেষ হলে এই যে দেখো না, ও ভাত খাইবেন, মাথা ঘুরে নিছে, তার মানে কি করবো না, ভাত খাবো না। তো তাদেরকে বলছে চলো আল্লাহর কাছে চলো, আল্লাহ রসুলের কাছে চলো, তোমার নিয়ে তওবা করে পাক করে রয়েছে। তখন লাউবাউ রুউসাহুম, তারা তাদের বিকে কি করে নিছে, অরাইতাহুম ইয়াসুদ্দুনা, আর আপনি তাদেরকে দেখবেন হাল যে অবস্থার মধ্যে তারা বাধা দেয় মানুষদেরকে ইমানে প্রবেশ করতে, ওয়াহুম মুস্তাকবিরুনা, এবং তারা নিজেরা নিজেরা কি রে বাবা, খুবই অহংকারী। সাওয়াউন আলাইহিম ইস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াস্তাগফিরুল্লাহু লাহুম। এই আয়াতের সবাবুন নজুল লিখেছে মুফাসসিরিনে কেরামরা, বুঝে গেছো? আল্লাহু আকবার কবীরা। আল্লাহু আকবার কবীরা। লাম্মা নাযালাত আয়াতু তাফযাহুল মুনাফিকিনা ওয়া তাকশিফু আস্তারা আনহুম মাশা ইলাইহিম আকরিবাহুম মিনাল মুমিনিনা, যে যখন নাকি তাদের উপরে মুনাফিকদের উপরে এত সব কিছু নাজিল হইলো আর তাদের সমস্ত কবাত বর্ণনা করলো, তো মুমিন যারা আছে আত্মীয় স্বজন, তারা এই যেটা বলছি এর আগে, তারা বললো যে চলো নবীর কাছে নিয়ে যাই। তখন তারা চেহারাকে কী করছে, ফিরিয়ে নিয়েছে। এই অবস্থার উপরে আয়াত নাজিল হয়েছে। পরবর্তী যে আয়াত আছে, সাওয়াউন আলাইহিম ইস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরুল্লাহু, আরে ভাই পাইছো? আল্লাহু আকবার কবীরা। আল্লাহ। ওয়াফিল বাহরি আল ইশারাতু ইলা ইবনে সুলুল ওয়ামান ওয়াফাকাহু মিন কওমিহি সাফফাহা আহলামাহুম ফি আন্নাহুম জান্নু আন্না রিজকাল মুহাজিরিনা বিআইদিহিম ওয়ামা আলিমু আন্না যালিকা বিয়াদিল্লাহি তাআলা। এটা পরের আয়াতের। এই আয়াত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মুনাফিকরা তাদের ইস্তিগফারের জন্য প্রার্থনা করতে চাচ্ছে বা চাবে, এই সময় আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে মুনাফিকরা, ওরা যেই পর্যায়ের মুনাফিক, এরা তওবা করলেও আসলে কি করে নাই, তওবা করে নাই। সুতরাং আপনি তাদের জন্য ক্ষমা চান বা না চান, আল্লাহ তাদেরকে কি দিবে না, হেদায়েত দিবে না। কেন? তাদের দিলের মধ্যে মোহর লাগানো হয়েছে। সাওয়াউন আলাইহিম আনজারতা ইস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির, এই যে এখানে আমে তাসবিয়া মনে আছে তো, আমি তো যেমন আছে তো, সাওনের পরে হামজা ইস্তিফহামের পরে যদি আম আসে তাহলে আমকে কি বলা হয়, এর কি কাজ, এর কাজ হলো মাতু মাতু বলে দোনো ফেলকে কি করা, মাজদার বানায় ফেলানো। আই ইস্তিগফারুকা লাহুম ওয়া আদুম ইস্তিগফারুকা লাহুম সাওয়াউন আলাইহিম, এই এক তাফসীর আরবি হিসাবে। আপনি তাদেরকে ভয় দেখ ইস্তিগফার করা এবং না করা উভয়টাই তাদের বিরুদ্ধে সমান। এবার পুরাটা মিললে আবার মুবতাদা, লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ কিছুতেই তাদেরকে কি করবে না, মাফ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, কেন মাফ করবে না? এটা ফাসিক, মুখ দেখ কথা কয়, পিছন দিয়ে আরেক কাম করে। হুমুল্লাযিনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, এই কবাহাত দেখেন মুনাফিকদের, এই কবাহাত দেখেন। কয় যে হুজুর আছে না, এই যে বেলাল, আর কথা কয় রাখে, এই যে আরও যারা আছে, এরা না খাইয়া দরবারে পড়ে থাকে। হে মদিনার লোক, তুমগো খানা দানা দেও দিকে তো ওরা খাইয়া বাসে। আর রসুল ইসলামকে সাথে সাথে হাই হাই করে, জি জি করে, খানা বন্ধ করে দেখো সবগুলো যাবো গা। তাহলে এরা মনে করছে খানা চাবিঘাটি মানুষের গেছে না আল্লাহর কাছে। তো আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, হুমুল্লাযিনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, তারা বলে যে তোমরা খরচ করো না ওই সমস্ত লোকদের যারা মান ইনদা রাসূল, আল্লাহ রসুলের কাছে আছে, হাত্তা ইয়ানফাজু, তো তোমরা যদি খরচ না করো তাহলে সারা সব হয়ে যাবো, চলে যাবে। ইনফাজু ইয়ানফাজু মানে অবসান, তারা সবাই সরে যাবে। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, তোমরা এটা দিয়ে খায় না, কার খাজানা থেকে খায়? আল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুনা, কিন্তু মুনাফিক কি করে না, বোঝেই না। চলো ভাই রেডি থাকো, দ্রুত। يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن
المنافقين لا يعلمون ব্যাস এই আয়াতে লম্বা সবাবুন নুজুল আছে। সবাবুন নুজুলের খলাসাতুল কালাম হলে এই ভালো করে ধরো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়ে বনি মুস্তালিকে গিয়েছিলেন। গজওয়ে বনি মুস্তালিকে যা গেলে সেখানে মানুষের অনেক ভিড় হয়েছে। ইজদাহামান নাসু আলা মা ইনফিহি ফাকানা মিম্মান ইজদাহামা আলাইহি জাহজা ইবনে সাঈদ। এর মধ্যে জাহজা ইবনে সাঈদ নামে একজন সে ওই ভিড়ে পড়েছে। আজিরু লে আমর ইবনুল খাত্তাব লে ওমর ইবনুল খাত্তাব, সে হলো ওমর ইবনুল খাত্তাবের ভাড়াটিয়া লোক। ও সানানুল জোহানি, আরেকজন হলো সুনানে জোহানি। হালিফুল আবদুল্লাহ ইবনে সালুল, এই হলো আব্দুল ইবনে সালুলের বন্ধু রাইসুল মুনাফিকিন। ফা লাতমা জাহজা সানানান, এবার সানানুল জোহানিরে একটা থাপড়া মারছে। ফালাতামা জাহজা, জাহজাই কি করছে? সানানুল জাহানিরে একটা থাপ্পড় দিয়েছে। ফাগজিবা সানান ওয়াসার রাহা ইয়াল আল আনসার, তখন এই সানানি করছে কি একটা চিৎকার মারছে, চিৎকার মারে কইছে ইয়াল আল আনসার, মানে হে আনসার ভাইরা আমাকে সহযোগিতায় আগে আসো। ওয়াসারাকা জাহাজা ইয়াল আল মুহাজির, আর সে চিৎকার দিছে কি বইলা, হে মুহাজির ভাইরা। ফকল আবদুল্লাহ ইবনে সালুল আওয়াকত ফাআলুহা, আওয়াকত ফাআলুহা, সে কি এটা করেছে? ওয়াল্লাহি মা মিসলুনা ওয়া মিসলু হাউলাই ইয়ানি আল মুহাজিরুন ইল্লা কামা ক্বাল আল আউয়াল ইয়ানি সাম্মানা কলবুকা ইয়াকুলুকা, এটা গালি দিয়েছে। আম্মা ওয়াল্লাহি লাইন রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জা মিনহাল আযাল্লা। তখন সে বলল, এই অবস্থার মধ্যে ঝগড়া তো লেগে গেছে গা, ঠান্ডা হয়েছে পরে, তো সে বলল আচ্ছা ঠিক আছে যাক, এখন ঠান্ডা হোক, বিদেশে আইসি যুদ্ধ করতে। এর মধ্যে আবদুল্লাহ ইবনে সালুল আছে গদিয়া মুস্তালিকের মধ্যে। বললো যে মদিনায় যাইয়া কে আজ এবং কে আজাল, আজাল মানে কি জলিল, কে সম্মানী কে অসম্মানী, এটা মদিনায় যাই বের করলাম। ইয়ানি বিল আইজ্জাতি নফসাহা, হ্যাঁ আইজ্জা দিয়া নিজেকে বলছে, আজিল্লাতি রসুল আল্লাহ সাল্লাম ওয়া সাহাবাহু, যে যাই চলো মদিনায় যাওয়ার পরে কারা ইজ্জতওয়ালা কারা জিল্লতওয়ালা এটা কী করবো, বের করবো। সুম্মা ক্বালা লিকওমিহি ইন্নামা ইউকিমু হাউলাইল মুহাজিরুনা বিল মদিনাতি বিসাবাবি মাউনাতিকুম ওয়া ইনফাকিকুম আলাইহিম। এরপর বললাম এই শোনো মুহাজিররা, এই যে মুহাজিররা তারা মদিনার মধ্যে অবস্থান করতেছে তোমাদের আশ্রয়ের কারণে, তোমাদের সহযোগিতার কারণে। লাউ কাতাতুম যালিকা আনহুম লাফাররাউ মিন বালাদিকুম, তোমরা যদি তাদের সাথে সম্পর্ক ছেদ করে দাও তার এই দেশ থেকে তারা পলাইব। ফাসিয়ামিহু যায়েদ ইবনে আরকাম, এই খবরটা কে শুনলো? আকবর জালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বালাগা জালিকা ইবনে সালুল। এইবার এই খবর যায়েদ ইবনে আরকামে এটা রাসূলকে জানাইলেন, আর এই খবরটা আবার আব্দুল্লাহ ইবনে সালুলের কাছে গেছে, যে এই খবরে কইছে গেছে গা হালাফা আন্নাহু মা ক্বালা মিন যালিকা শাইআ। এখন হাই করছি কসম খাইছে, কয় না আমি এটা কই নাই। ওয়াকাযাবা যাইদান, ওয়াকাযাবা যাইদান, আর যায়েদ কি বলছে? মিথ্যাবাদী বানাইছে। কারে মিথ্যাবাদী বানাইছে? এই যে যায়েদ ইবনে আরকামে যে বলছে আল্লাহ রাসূলের কাছে। ফানাজালাতি সূরাতু ইলা কাউলিহি ইয়াকুলনা লা ইন রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জা মিনহাল আযাল্লা। কথা কয় না তো? কথা বুঝে আসছে? এই হলো এই আয়াত। হুমুল্লাযিনা আচ্ছা কোথায় গেল? ইয়াকুলু লা ইন রাজানা ইলাল মাদিনাতি, যখন আমরা মদিনায় যাব, লা ইখরিজান্নাল আ'আজ্জা মিনহাল আযাল্লা, আজে আজালকে তার থেকে মদিনা থেকে বের করে দিব। আর একটু আগে বলেছিলাম আজ দ্বারা উদ্দেশ্য নিজে, আর আজাল দ্বারা রসুলকে উদ্দেশ্য নিয়েছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কিন্তু ইজ্জত আল্লাহ এবং মুমিনদের জন্য, মুনাফিকরা তা কি করে না, জানে না। তাইলে বোঝা গেল তার এই মিথ্যা কসম খাওয়ার কারণে তার ইজ্জত বাড়ছে না আরো খারাপ হয়েছে। চলো এ বাবা রেডি থাকো, জলদি রেডি থাকো। أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم। বাস এতক্ষণ পর্যন্ত মুনাফিকদের কবাহাত বর্ণনা করেছে। এই কবাহাত কি মুমিনদের জন্য এই কবাহাতে ঢোকা উচিত না এর থেকে বিরত থাকা উচিত? তো যে সমস্ত কবাহাত থেকে বিরত থাকতে হবে সেই কবাহাতটি মুমিনদেরকে খেতাব করে বলেছে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে মুমিন গো, তোমাদেরকে যেন তোমাদের মালে এবং তোমাদের সন্তানের জন্য আল্লাহর জিকির থেকে তোমাদেরকে অমনোযোগী না করে তোলে। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুনা, আর যারা নাকি এই কাজটা করবে তারা খাসারের মধ্যে থাকবে। সুতরাং ভাইয়া, এমন কোনো কাজ যেই কাজের দ্বারা নামাজের ব্যাঘাত ঘটে, আল্লাহর জিকির থেকে গাফেল করে দেয়, এগুলাই হলো লাহবের মধ্যে শামিল। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিনা। আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, যা কিছু তোমাদেরকে রিজিক দিয়েছে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু, তোমাদের কাছে মৃত্যু আসার পূর্বে। তো মৃত্যু আসার আইলে কী হইব? ফায়াকুলা, সে বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ গো, নিকটবর্তী সময় পর্যন্ত তুমি যদি দয়া করে আমাদেরকে বিলম্ব করতা। ফাসাদ্দাকা, এই যে ফায়াসাবাবিয়া, দেখো ইনশার উপরে আত্ম হয়েছে। ফাসাদ্দাকা, আমরা দান করতাম, ও আকুন মিনাস সালিহিনা, আর আমরা সালিহিনদের মধ্যে হয়ে যেতাম। লা ইউআখিরুল্লাহু নাফসান ইলা জা আজালুহা, আল্লাহ বলেন কিছুতেই দেরি করবেন না আল্লাহ কোনো ব্যক্তিকে, যখন তার সময় আসবে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সব জানেন তোমরা যা কিছু আমল করেছো। সূরাতুত তাগাবুন মাদানিয়া।